রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। নিহত সেই ব্যক্তির নাম মোকছেদ আলী, নীলফামারীর ডোমরা উপজেলার বামুনিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও দালাল চক্রের প্রতারণায় মোকছেদ আলীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, হাড়ের সমস্যায় আক্রান্ত হয়ে বুধবার রাতে মোকছেদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক আবু জাহিদ বসুনিয়া তার এনজিওগ্রাম করান। এ সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ভুল বুঝিয়ে একটি বন্ডে স্বাক্ষর করিয়ে দ্রুত রিং পরানোর সিদ্ধান্ত নেন চিকিৎসক। অপারেশন চলাকালীন অবস্থায় মোকছেদ মারা যান বলে অভিযোগ পরিবারের। আমাকে পাবলিশ করতে দিতে রাখুন, আমি এখন বাবুদ্ধ সুন্দরভাবে আমাকে বললো যে আসলে তোমার ভাইয়ারা ডাকতেছে। সুন্দরভাবে লাইভ অবস্থা নিয়ে আসিয়া সিঁড়ির ওইখানে দুইজন আমার কিন্তু লাইভের সাথে আছে, আমাকে একবার করে সে বাটাকে ধরো ওইখানে নিয়ে আমাকে মারো নিয়ে গেল। একদিকে স্বজনকে হারানোর বেদনা আর কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারে আসেন হুমায়ুন কবির। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন হুমায়ুন কবিরের ছোট ভাই আবদুল্লাহ সরকার নিলয়। এ সময় তারা হাসপাতাল কর্তৃপক্ষের হামলার শিকার হন বলে অভিযোগ তাদের। বৃহস্পতিবার রাতের ঘটনা। সন্ধ্যার দিকে মানে 7টা সাড়ে 7টার দিকে নিয়ে গেছে। 8টা সাড়ে 8টার দিকে হুমায়ুন কবির স্যারের লাইভ থেকে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার জানতে পারি। লাইভের মধ্যে যেটা দেখা গেল, উনি একটা জিনিস শুধু জানতে চাচ্ছিল ওদের কাছে, ভাই কি ঘটনা ঘটছিল আমাদেরকে বলেন, আমি আইসিইউতে আমার দুলা ভাইকে দেখতে চাই। ওনারা এই দুইটার একটা না, এবং আমাদেরকে যদি রিলিজও দেন আপনারা একটা ব্রিফ করে তোরা যে কী হয়েছিল, কেন মারা গেল, এবং ওদের যে কাগজপত্র যে কাজ আছে এটা করে আমাদেরকে ছেড়ে দিবে। তো ওনারা কিছুই করতে চাচ্ছে না, ওনারা ভয় পাচ্ছিল, কারণ ওনাদের দোষ ছিল এখানে পুরোটাই। আমি বললাম যে যারা চ্যানেল আছেন ভাই আপনারা আসি সত্য নিউজটা করেন। আমাদের গায়ে হাত দেওয়া হলো, লাইভটাকে ছুঁড়ে ফেলা হলো, এবং ওই সময় টেনে হেসড়ে আমার শার্ট ছিঁড়ে গেছে, আপনারা দেখছেন, আমার কোট খুলে নিছে, ফোন নিছে, এবং সবচেয়ে মারধর করছে হুমায়ুন কবির স্যারকে। ইবনুর নামে আমার এক ছোটো ভাই, ওকে খুব মারছে, এবং বাঁধন কুমারকে। তারা অভিযোগ করেন, রোগীর মৃত্যুর পরেও হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহকে আইসিইউতে জীবিত হিসাবে প্রদর্শন করার চেষ্টা করেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে স্বজনরা জোরপূর্বক আইসিইউতে প্রবেশ করলে মোকছেদকে মৃত অবস্থায় দেখতে পায়। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হলে হাসপাতালের কর্মচারী ও তাদের সহযোগীরা নিহতর স্বজনদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এতে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী সহ আহত হয় অনেকে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া ঘটনায় শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ নামমাত্র সংবাদ সম্মেলন করে অভিযোগ প্রত্যাখ্যান করেন। তারাও নিয়ে যাওয়ার সময় অনেকেই হয়তো বলে যান যে তারা চিকিৎসায় সন্তুষ্ট, কিন্তু আমাদের তখন দুঃখ লাগে যে আসলে আমরা তাদের স্বজনকে জীবিত অবস্থায় ফেরত দিতে পারলাম না। কিন্তু আসলে সবাইকে জীবিত ফেরত দেওয়ার নিশ্চয়তা পৃথিবীতে সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। তবে এখন স্বজনদের চাওয়া ভুল চিকিৎসায় মোকছেদ আলীর মৃত্যুর ন্যায় বিচার। সাদমান শৈশবের ক্যামেরায় আকাশ চন্দ্র পাপ্পু, দেশ নিউজ BD 24।